এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এটার একটা ইম্পর্টেন্ট টপিক অক্সিডেশন নাম্বার ডিটারমিনেশন। এখন প্রথমেই অক্সিডেশন নাম্বারটা কি? অক্সিডেশন নাম্বার হলো একটা এলিমেন্ট যে তার ক্যাটায়ন হওয়ার টেন্ডেন্সি, সেটাকে আমরা পজিটিভ সাইন প্লাস একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে লিখি, এক্সপ্লেইন করি। বা যদি একটা এলিমেন্টের অ্যানায়ন হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটাকে আমরা একটা নেগেটিভ সাইনের সাথে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে লিখি। তারা যে হবে ক্যাটায়ন বা অ্যানায়ন হবে, সেটাকেই আমরা এক্সপ্লেইনটা করি। এবং ডোনেশন অ্যান্ড রিসিভিং ইলেকট্রনের যে টেন্ডেন্সি, সেটাকেই আমরা নিউমেরিক্যাল ভ্যালু ডিটারমিন করি। এখন প্রথমে আমাদের জানতে হবে কিভাবে অক্সিডেশন নাম্বার ডিটারমাইন করি আমরা। প্রথমেই কিছু এক্সাম্পল নিয়ে আসছি আজকে। প্রথমে সবচেয়ে সহজ এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম কত +1, ক্লোরিন কত -1। তাহলে কি টোটাল কি 0 আসছে? হ্যাঁ, 0। টোটালটা এলিমেন্টটা অলওয়েজ 0 আসবে, কারণ এলিমেন্ট কি স্টেবল আসছে। এখন সোডিয়াম লিখি +1, ক্লোরিন -1, দুটার অক্সিডেশন নাম্বার হয়ে গেল। তারপর আসতেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4। এখানে লিথিয়াম কত +1, অ্যালুমিনিয়াম কত +3, হাইড্রোজেন কত হবে তাহলে -4, কারণ টোটালটা 0 হইতে হবে। যদি 0 ধরি, Li কি +1 হয়ে গেল, অ্যালুমিনিয়াম +3 and হাইড্রোজেন -1। -4 না লিখে -1 কেন লিখলাম? কারণ এখানে 4টা হাইড্রোজেন আছে এবং ইচ হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হলো -1। তারপর ক্যালসিয়াম অক্সাইড Ca কি অবভিয়াসলি +2, অক্সিজেন -2। টোটাল কত আসলো? 0, +2, অক্সিজেন -2। তারপর H2O2 হাইড্রোজেন পারক্সাইড। এখানে অবভিয়াসলি H2 +2 হবে এবং অক্সিজেন -2, তাহলে কি টোটালটা 0 আসছে। তাহলে হাইড্রোজেন কত আসে? ইচ হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন +2, একটা +1। অক্সিজেন দুইটা -2 আসছে, তাহলে ইচ অক্সিজেন কত? -1 আসছে। এরপর একটা NaO2, Na কত +1, O2 -1, তাহলে 0 আসতেছে। তাহলে Na কত +1, অক্সিজেন দুইটা -1, তাহলে ইচ অক্সিজেন কত? -1/2। এবং এই তিনটার আলাদা আলাদা নাম আছে। এটাকে অক্সাইড বলি যখন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 হচ্ছে, আর যখন -1 হচ্ছে তখন পার অক্সাইড, আর যখন -1/2 হচ্ছে তখন সুপার অক্সাইড। এই তিনটা জিনিস রিলেটেড একটার সাথে আরেকটা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট দুইটাতে একদম লাস্টে আসতেছি। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সিজেন 4টা আছে, তাহলে -2 করে -8। পটাশিয়াম কত হবে? +1। ম্যাঙ্গানিজেরটা মেইনলি বের করতে দেয়, তাহলে কত হবে? 0 বানানোর জন্য +7। তাহলে কি আসলো? +1, ম্যাঙ্গানিজ +7, অক্সিজেন -2। 4টার জন্য -8, তাহলে একটার জন্য -2 আসবে। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে অক্সিজেন কয়টা? 7টা, তাহলে -2 করে -14, পটাশিয়াম +2 আসবে। আর ক্রোমিয়াম দুইটা আছে, এখানে কত? 0 করতে হলে +12 নিতে হবে। দুইটা ক্রোমিয়াম +12, তাহলে একটা কত? +6। এখন লিখি একটা একটা করে। পটাশিয়াম অবভিয়াসলি +1, কারণ দুইটার +2, একটার +1। ক্রোমিয়াম দুইটা মিলে যদি +12 হয়, ইচ হবে +6। আর অক্সিজেন 7টা মিলে -14 ছিল, তাহলে একটার কত? -2। এখন কথা হচ্ছে, অনেকে করে কি প্রতিটা এক্স ধরে ধরে আস্তে আস্তে আগানোর চেষ্টা করে, কিন্তু নর্মালি অক্সিডেশন নাম্বারটা এমসিকিউতে চলে আসে। যদি এমসিকিউতে আসে তখন আমরা কি করব? এইভাবেই নিজে নিজে করার ট্রাই করব, যাতে এই যে ফাইনাল ভ্যালুটা 0 আসে। এভাবেই আমরা লিখে ডিরেক্ট করে ফেলবো, কারণ এমসিকিউতে এক্স ধরে এতটা টাইম নষ্টের কোনো মানে হয় না। সবগুলো কি হবে? 0 আসবে, কারণ কি একটা এলিমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা কি স্টেবল আছে এবং রিঅ্যাক্টিভ না, এবং তার অক্সিডেশন নাম্বার একটা কম্পাউন্ডের কি হবে? +0 হবে।